২০২৫ সালের ২ এপ্রিল বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ১৫৭টি দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তিনি দিনটিকে আখ্যা দেন স্বাধীনতা দিবস উপলক্ষে। যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই শুল্ক আরোপের ঘোষণাকে অবৈধ ঘোষণা দিয়েছেন, তবে ট্রাম্প প্রশাসন ভিন্ন আইনে নতুন করে ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এতে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফখরুল ইসলাম হারুন, বিশেষ প্রতিনিধি, প্রথম আলো। আপনাকে স্বাগতম। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করেছে। এর কারণে পাল্টা শুল্কের হার আসলে 20% থেকে 19% দাঁড়িয়েছিল। ট্রাম্প প্রশাসনের যে পাল্টা শুল্ক সেটি অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সেই ব্যাপারটিকে উনি ভিন্ন আইনে নতুন করে 10% আসলে শুল্ক আরোপ করছেন। বাংলাদেশের ওপর এইটির প্রভাব কেমন পড়তে পারে? আচ্ছা, এইটা বলার আগে আমি যদি একটু পিছনের দিকে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে ট্রাম্প যখন এবার জিতে আসলেন প্রেসিডেন্ট নির্বাচনে, জিতে আসার পরপরই উনি হঠাৎ করে সারা বিশ্ব জুড়ে একটা তোলপাড় করা একটা সিদ্ধান্ত দিলেন। সেটা হচ্ছে যে শতাধিক দেশের উপরে 157টি দেশের উপরে একটা পাল্টা শুল্ক আরোপ করলেন। বাংলাদেশের জন্য যেটা ছিল 37%, মানে যা এক একজনের উপর এক এক হার ছিল। তো সেটা উনি করেছিলেন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের বলে, যেটা 1977 সালের প্রণীত একটা অ্যাক্ট যুক্তরাষ্ট্রের। সেটার বলে উনি এই সিদ্ধান্তটা দিলেন। এরপর যেটা হলো, মাস তিনেকের জন্য সেটা স্থগিত রাখলেন। 3 মাস পরে তারপর বিভিন্ন দেশের সঙ্গে উনি দেন দরবার শুরু করলেন। বাংলাদেশের সঙ্গে আমরা যদি বলি, বাণিজ্য মন্ত্রণালয়ে এটা টাইম টু টাইম বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে এবং ফাইনালি আগস্টের 2 তারিখে চূড়ান্ত হলো যে বাংলাদেশের পাল্টা শুল্কের হার হবে 20%। তো এরপর কোনো চুক্তি হয় না। সেই চুক্তিটা গিয়ে গড়ালো এই গত 9 ফেব্রুয়ারি ইলেকশনের 3 দিন আগে। এমন কোনো সেক্টর বাদ নাই, গবেষক বলি, অর্থনীতিবিদ বলি, ব্যবসায়ী বলি, ইভেন সাংবাদিকরা সবাই মোটামুটি এক বাক্যের একটা প্রশ্নই তুলেছেন যে নির্বাচনের 3 দিন আগে আমরা কেন এই তড়িঘড়ি করে এই চুক্তিটা করতে যাচ্ছি। এটা তো নির্বাচিত সরকার আসুক, 12 তারিখ নির্বাচিত সরকার আসলে তারাই পারে সেটা করতে। তো সেটা অন্তর্বর্তী সরকারের কেউই সেটা মাথায় নিলেন না, তারা চুক্তিটা করলেন। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের নিজস্ব আদালতই ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্তটাকে নাই করে দিল, দ্যাট ইজ বলে যেটা অবৈধ। কেননা যে আইনের বলে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সে আইনেই পাল্টা শুল্ক শব্দটি নেই। সেই অনুযায়ী পাল্টা শুল্কের হার নির্ধারণের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের নেই, প্রদর্শন করলেন। এই ফাঁকে আমরা এই সিদ্ধান্ত বলি আমরা চুক্তি করে হ্যান ত্যান অনেক কিছু করে ফেললাম। আমাদের সঙ্গে $8 বিলিয়ন একটা দ্বিপক্ষীয় বাণিজ্য আছে যুক্তরাষ্ট্রের, সেটা আমরা একটু এগিয়ে আছি, আমাদের 6 বিলিয়ন প্লাস আর তাদের হচ্ছে 2 বিলিয়ন প্লাস। তো আমরা যাতে তাদের বাণিজ্য ঘাটতি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি সেই ব্যাপারে আমরা নানান পদক্ষেপ নিয়েছি। তাদের দেশ থেকে খাদ্যপণ্য, জ্বালানি পণ্য, তুলা, কৃষিপণ্য এগুলো আমরা বেশি হারে আমদানি করবো। আমরা গত 6 মাসে দেখেছি তাদের দিক থেকে আমরা বেশি পরিমাণে গম আমদানি করেছি এবং সেটা বেশি দাম দিয়ে। তো এই ধরনের একটা পরিস্থিতি এখন একটা জটিল আকার ধারণ করলো, যেখানে ট্রাম্প প্রশাসন তার যুক্তরাষ্ট্রের এই চুক্তি ইনিশিয়েটিভকে অবৈধ ঘোষণা করেছে, আর ফাঁকে আমরা চুক্তি করে বসে আছি। যেমনটি বলছিলেন তড়িঘড়ি করে আসলে চুক্তিটি করা হয়েছিল। তড়িঘড়ি করে আসলে চুক্তিটি কেন করতে গেল অন্তর্বর্তীকালীন সরকার, এবং নতুন সরকারের জন্য আসলে এটি কি সুবিধা এবং সীমাবদ্ধতা তৈরি করতে এইটা পারে? এখন আমরা আমাদের যেহেতু ওইভাবে কথা হয় নাই, সেই ক্ষেত্রে চুক্তি করার পরে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দুজন একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেখানে তারা এটাকে মোটামুটি একটা ভালো চুক্তি করেছেন এবং সেই জন্য তারা স্বাগত পাওয়ার যোগ্য বলে এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছেন। তো তড়িঘড়ি করে তারা কেন করেছেন সেটা আমরা ধারণা করতে পারি এরকম যে যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা চাওয়া ছিল, এটা যদি ইলেকটেড গভর্নমেন্ট আসে তখন যদি আবার করতে না পারে, আবার যদি ডিলেই হন
কারণ এই চুক্তির মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা বাংলাদেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। তো সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার যদি সেগুলোতে বাগড়া বসায়, এই কারণেই আমরা ধরে নিতে পারি যে তড়িঘড়ি করে তারা সেই কাজটা করে ফেললেন, চুক্তিটা করে ফেললেন নির্বাচনের 3 দিন আগে, অপেক্ষা করলেন না আর। যদিও নানান সেক্টর থেকে এটা নিয়ে কথা বলেছে যে একটু ওয়েট করার জন্য, আরও একটু হিসাব নিতাব করে ইলেকটেড গভর্নমেন্টের উপর ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা করেন নাই। আমরা দেখেছি আদালতের রায়ের পরই আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারকদের প্রতি ক্ষেপে গিয়েছেন এবং তার সাথে সাথে ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশের উপর উনি 10% হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ কি এর মধ্যে আছে? সেটা হচ্ছে যে মানে আদালতের রায়টা হয়েছে 3-6, অর্থাৎ 6 জন অবৈধ ঘোষণা করেছেন, 3 জন ছিলেন ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে। তো সেটা হচ্ছে এই আদালতে যে উঠেছিল বিষয়টা, যুক্তরাষ্ট্রেরই 12টা অঙ্গরাজ্য থেকে জয়েন্টলি সেই মুভটা হয়েছিল, আদালতে তুলেছিল। তো সেইটা এই রায়ে হেরে যাওয়ার পরে ট্রাম্প যেটা করলেন, তার 1974 সালের আরেকটা বাণিজ্য আইন আছে। সেই আইনের বলে মানে একটা এখতিয়ার আছে যে 15% পর্যন্ত ডিউটি দেওয়ার একটা সিদ্ধান্ত উনি দিতে পারেন, কিন্তু সেটাও 6 মাসের জন্য, এর বেশি না। তো উনি সেটাই করলেন যে হ্যাঁ, বিকল্প পথে গেলেন আর কি, যে হ্যাঁ ওইটা যেহেতু হয় না তাহলে এই পথে উনি 6 মাসের জন্য 15-তে গেলেন না, 10-এ করলেন। এখন সেটা তার লাস্ট স্টেটমেন্ট অনুযায়ী গতকাল রাতেই যেটা হয়েছে, সেটা যে এখন 10% শুল্ক হয়, যেটা আমাদের 19, সেই দিক থেকে আমরা ওয়েলকাম জানাতে পারি। 19-এর জায়গায় এখন 10 আসবে, কিন্তু ফাইনালি এটা কোথায় গড়ায় এটা এখনও বলা যায় না, কারণ ওই রায় হয়েছে। এখন এইটার এগেনস্টও আবার কিন্তু রিট হতে পারে, আবার আদালতে কিন্তু উঠতে পারে। ফাইনালি এটাও থাকে কিনা এটা নিয়েও প্রশ্ন সাপেক্ষ। এখন আমাদের উপরে এখন পর্যন্ত এটা হচ্ছে যে ওই মানে তিনি কয়েকটা দেশের নাম উল্লেখ করেছেন, যুক্তরাজ্য, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, এগুলো উল্লেখ করেছেন। পরে ডিটেলসে যান নাই, তো হয়তো পরে সে ডিটেলসে হয়তো আসবেন। এখন মতো বাংলাদেশ এর মধ্যে নেই 10 তালিকার মধ্যে, কিন্তু তার স্টেটমেন্টে আরেকটা বিষয় এসছে, যেটা হচ্ছে যে চুক্তি যে দেশের সঙ্গে যা করা হয়েছে সেগুলো যাতে মানে এই দেশগুলো যেমন বাংলাদেশ সহ তারা যাতে সেটা বজায় রাখে, সেই কথাও এসছে। কিন্তু নির্বাচিত সরকারের দিক থেকে আসলে এই বিষয়টি নিয়ে কি বলা হচ্ছে? এখন পর্যন্ত, গতকালকে তো শুক্রবার ছিল, সময় সরকারের আমাদের বাংলাদেশের জায়গা থেকে ছুটির দিন ছিল, ইভেন আজকেও ছুটির দিন। আমি বাণিজ্য সচিবের একটা মানে মন্তব্য দেখলাম অন্য একটা গণমাধ্যমে, সেটা হচ্ছে উনি বলেছেন যে যেহেতু আদালতের রায়ে যুক্তরাষ্ট্রে যেহেতু এটা অবৈধ ঘোষণা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের যে চুক্তি সেটাও আর কার্যকর থাকবে না। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের সরল বাক্যের মতো উনি বলে দিয়েছেন, ডিটেলস বা পরম্পরা না বুঝেই, ইফেক্টটা না বুঝেই উনি একটা কমেন্ট করে বসেছেন। সেটা অত সরলীকরণ না, যেহেতু আবার ট্রাম্প বলেছেন, আমি সেটাও মাথায় রেখে বলছি, ট্রাম্প বলেছেন কিন্তু আমাদের চুক্তি কিন্তু বজায় থাকবে। হয়তো হারটা, এই যে শুল্কের হার হয়তো 19-এর জায়গায় 10 হবে, কিন্তু আদার্স যে অনেক অপশনস কিন্তু ওখানে রাখা আছে, অনেক কন্ডিশনস রাখা আছে, সেগুলো কি হবে? এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আমি মনে করছি না যে এটা সরল বাক্যে বাণিজ্য সচিবের মতো করে এটা অত সহজ বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ট্রাম্প প্রশাসনের নতুন করে ভিন্ন আইনে 10% শুল্ক আরোপের ঘোষণা নিয়ে এবং বাংলাদেশের প্রভাব কী পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে। আজকে এ পর্যন্তই ছিল প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আমাদের আলোচনা। প্রথম আলোর সঙ্গেই থাকুন।